মজা করে পেয়ারা খেতে পারবো। কতদিন পেয়ারা খাই না, ছোটবেলা কত পেয়ারা খেয়েছি। বড় বড় ডাসা ডাসা পেয়ারা দিয়ে আচার বানাতাম। তারপর যখনই খেতে ইচ্ছে করতো তখনই খেতাম। আজ খুব পেয়ারা খেতে ইচ্ছে করছে। দাদি, তুমি এখানে একা একা বসে কি করছো? জানিস দিদি ভাই, আজ না আমার খুব পেয়ারা খেতে ইচ্ছে করছে। আমাকে একটা পেয়ারা এনে দিবি দিদি ভাই? দাদি, তুমি তো জানো আমাদের গ্রামে একমাত্র মোড়ল মশাইয়ের বাগানেই পেয়ারা গাছ আছে। মোড়ল মশাই তো তার বাগানের পেয়ারা বাজারে বিক্রি করে, আর আমার কাছে তো কোনো টাকাও নেই যে তোমাকে পেয়ারা কিনে এনে খাওয়াবো। থাক দিদি ভাই, আমার পেয়ারা খাওয়া লাগবে না। এমনিতেই আমাদের অভাবের সংসার, দুবেলা ঠিক মতো খেতে পাই না, তার উপর পেয়ারা কিনে খাওয়া, সে তো আমাদের জন্য বিলাসিতা। থাক দিদি ভাই, আমি আর পেয়ারা খেতে চাই না। থাক দাদি, তুমি মন খারাপ করো না। আমি বরং মোড়ল মশাইয়ের কাছে যাই, তার কাছে একটা পেয়ারা চেয়ে দেখি দেয় কিনা। হ্যাঁ হ্যাঁ, ওই বড় বড় পেয়ারাগুলো পার। আমার বাগানের সব পেয়ারা আমি অনেক টাকা দিয়ে বিক্রি করব। এই মেয়ে, এই, তুই এখানে কি করছিস? যা এখান থেকে, যা বলছি। মোড়ল মশাই, আমার দাদির খুব পেয়ারা খাওয়ার ইচ্ছে হয়েছে, দয়া করে আমাকে একটা পেয়ারা দিন না। আমার কাছে পেয়ারা নিতে হলে টাকা দিতে হবে। তোর কাছে টাকা আছে পেয়ারা কেনার? না মোড়ল মশাই, আমার কাছে কোনো টাকা নেই। তাহলে এক্ষুনি আমার বাগান থেকে বের হ। টাকা নেই অথচ পেয়ারা খাওয়ার খুব শখ না? কোনো পেয়ারা পাবি না, যা, বের হ বলছি। মোড়ল মশাই একটা পেয়ারাও দিল না। এখন আমি কি করি? যাই, ওদিকে একটু ঘুরে দেখি কোনো পেয়ারা গাছ পাই কিনা। আরে, এই জঙ্গলের ভেতর এত বড় একটা পেয়ারা গাছ এলো কোথা থেকে? আশেপাশে তো কাউকে দেখছিও না। যাই, একটা পেয়ারা ছিঁড়ে বাড়ি নিয়ে যাই। দাদি এটা দেখলে অনেক খুশি হবে। এই, দাঁড়া, কে তুই? তোর সাহস তো কম না, আমার গাছ থেকে পেয়ারা পারিস? দেব, এক্ষুনি তোর ঘাড়টা মটকে দেব। কে তুমি? দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি জানতাম না এটা তোমার গাছ। আমার দাদির খুব পেয়ারা খেতে ইচ্ছে হয়েছিল, তাই তোমার গাছ থেকে একটা পেয়ারা নিতে চেয়েছিলাম। কেন, তোদের গ্রামে কোনো পেয়ারা গাছ নেই? আছে, মোড়ল মশাইয়ের বাগানে অনেক পেয়ারা গাছ আছে। আমি গিয়েছিলাম সেখানে একটা পেয়ারা চাইতে, কিন্তু আমার কাছে টাকা নেই বলে মোড়ল মশাই একটা পেয়ারাও দেয়নি, বরং আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আহারে, থাক মেয়ে, মন খারাপ করিস না, যা,
এখান থেকে তোর প্রয়োজন মতো পেয়ারা ছিঁড়ে নিয়ে যা। আর শোন, যখনই তোর দাদির পেয়ারা খেতে মন চাইবে তখনই এখান থেকে পেয়ারা নিয়ে যাস। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক ভালো।